copulative or linking verbs, or intransitive verb of incomplete predication. He grew, সে হয়েছিল। প্রশ্ন থাকে কি হয়েছিল? বাক্যের সাবজেক্ট হি এবং ভার্ব গ্রু উভয় মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। অর্থ পূর্ণ করার জন্য কি প্রশ্নের একটি উত্তর দিতে হবে। গ্রু একটি ইন্ট্রানজিটিভ ভার্ব যা সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না। ধরি টায়ার্ড বা ক্লান্ত হয়েছিল। বাক্যের অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত অ্যাডজেক্টিভ টায়ার্ডের প্রয়োজন হয়েছে। অর্থ ক্লান্ত। হি গ্রু টায়ার্ড, সে ক্লান্ত হয়েছিল। এখন বাক্যটি সম্পূর্ণ হয়েছে। গ্রু ভার্বের ফর্মগুলো দেখে নেই। গ্রো অর্থ হওয়া, প্রেজেন্ট টেন্স বা ভার্ব 1, গ্রু পাস্ট টেন্স বা ভার্ব 2, গ্রোন পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। দেখা যাচ্ছে সেন্টেন্সটি প্রিন্সিপাল ভার্ব গ্রু দ্বারা গঠিত পাস্ট ইনডেফিনিট টেন্স। গ্রু ভার্বের সাবজেক্ট হি। কে ক্লান্ত বা টায়ার্ড? সে বা হি সাবজেক্ট। টায়ার্ড বা ক্লান্ত শব্দটি সাবজেক্ট প্রোনাউন হি সম্বন্ধে ধারণা দিচ্ছে, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ। ইন্ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে, কিন্তু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব আছে যেগুলো সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারে না। অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত নাউন বা অ্যাডজেক্টিভের প্রয়োজন হয়। এরূপ ভার্বকে কপুলেটিভ বা লিঙ্কিং ভার্বস বলে। কপুলেটিভ বা লিঙ্কিং ভার্বস যে অতিরিক্ত অ্যাডজেক্টিভ বা নাউন গ্রহণ করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলা হয়। এখানে টায়ার্ড গ্রু ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই বাক্যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট টায়ার্ড এর পরিবর্তে হ্যাপি অর্থ সুখী, ফ্যাট অর্থ মোটা ইত্যাদি ব্যবহার করতে পারি।